আছে, খবর করা আছে, ওখানে গিয়ে পড়াচ্ছে, খবর গাছ আছে, গাছটা কেটে দেন, আমার খবর দেওয়া হয়। শেষমেশ শিক্ষিকাকে জুতো পেটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কোথাকার ঘটনা জানেন? বাংলাদেশে। অভিযোগ স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। হ্যাঁ, আমরা সেই বাংলাদেশের কথা বলছি, ভারতের মতো যার শিক্ষা সংস্কৃতি গোটা বিশ্বের কাছে এক উদাহরণ ছিল। সেই বাংলাদেশে এই ঘটনা। অবশ্য রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা, মন্দির ভাঙা সহ সাম্প্রতিক বেশ কিছু ঘটনা এক অন্য বাংলাদেশের পরিচয় ঘটিয়েছে। তারপর শিক্ষিকাকে জুতো পেটানোর মতো নক্কারজনক ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। সত্যি লজ্জাজনক ঘটনা। ঘটনার কারণ শুনলে আরো অবাক হবেন। বাংলাদেশের দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এক কলেজের শিক্ষিকার ওপর চড়াও হতে দেখা যায় স্থানীয় বিএনপির সহ সভাপতি আকবর আলীকে। অভিযোগ, শিক্ষিকাকে লাগাতার জুতো দিয়ে মারতে শুরু করেন। তাকে বাঁচাতে গেলে হামলার শিকার হন অন্যান্য শিক্ষকরাও, যার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটেছিল যে বিএনপি নেতা নিজের রাগ আয়ত্তে রাখতে পারলেন না? যাকে পায়ের জুতো দিয়ে মারা হলো তিনি মানুষ গড়ার কারিগর, তিনি একজন শিক্ষিকা, তার থেকেও বড় বিষয় তিনি একজন মহিলা। জানা গেছে কলেজে জয়েন করার পর থেকে আব্দুর রাজ্জাক নামে অধ্যক্ষের কাছে বিভিন্ন পক্ষ থেকে চাঁদার দাবি হয়ে আসছিল। তিনি কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় হামলার শিকার হয়েছেন। অভিযোগ, প্রায় 40 থেকে 50 জনের একটি দল এই হামলা চালায়। আলেয়া খাতুন নামে ওই শিক্ষিকা হামলার প্রতিবাদ করায় তার ওপর চড়াও হয় অভিযুক্ত। আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, বিএনপির কয়েকজন নেতা কর্মী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রায় কলেজে এসে হিসাব নিকাশ চাইতেন। আসলে তারা চাঁদার দাবিতে আসতো। অধ্যক্ষ নতুন দায়িত্ব নিয়েছেন, কোনো পক্ষকেই সেইভাবে গুরুত্ব দিতেন না, এটাই অপরাধ ছিল অধ্যক্ষের। আর একজন শিক্ষক বা সহকর্মী হিসেবে অধ্যক্ষের পাশে থাকাটাই তার অপরাধ। তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা হয়েও কেন অধ্যক্ষ মহোদয়ের পক্ষ নিয়েছেন, এটাই ছিল তার অপরাধ। হামলায় আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম সহ অন্তত 5 জন। আহতদের মধ্যে অধ্যক্ষ ওই নারী শিক্ষকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কলেজ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক শিক্ষক শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় কেন্দ্র ত্যাগ করেন। ইতিমধ্যে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ওই বিএনপি নেতা আকবর আলী। তিনি জানিয়েছেন, পূর্বের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকে আগে হামলা করা হয়। স্থানীয় বিএনপি নেতারা বলেন, কলেজে দীর্ঘ সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি, গাছপালা বিক্রি সহ বিভিন্ন খাতে ব্যাপক বেনিয়ম দুর্নীতি করেছেন মোজাম্মেল হক। সেই সময়ের হিসাবের ফিরিস্তি বারবার চাইলেও কলেজ কর্তৃপক্ষ তাদের দেয়নি, উল্টে তাদেরকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। এমনকি ঘটনার দিনে কলেজের শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন এবং কয়েকজন নেতা কর্মীকে চড় থাপ্পড় মারেন, এমনটাই অভিযোগ উঠছে। যার ফলশ্রুতিতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষককে মারধর করেছে এবং অফিস কক্ষ ভাঙচুর করেছে। 23 এপ্রিল দুপুরে এই নিন্দনীয় ঘটনা ঘটে। জানা গেছে ওই সময় ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা চলছিল। পরীক্ষা কেন্দ্র ও আশেপাশের 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশই প্রহরায়। কি করে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন কোনো বহিরাগত ঢুকতে পারেন? অভিযোগ, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের উপস্থিতিতেই হামলা চালানো হয়। স্বভাবতই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন একটা থেকে যায়।
ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, কলেজে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, তাদের বাধা দেওয়া সত্ত্বেও কয়েকজন কলেজে অনাধিকার প্রবেশ করে হামলা ভাঙচুর চালায়। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।